হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস ওয়ার্ড ফুল কোর্স পার্ট 16। তো আমরা ভিডিওগুলো দেখার আগে অবশ্যই আমরা সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করব। আমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, পার্ট 1, 2, 3 দেখার চেষ্টা করবেন। কারণ আমরা যদি লাস্টের দিক থেকে ভিডিও দেখি, অনেক সময় অনেক ভিডিওগুলো আমরা অনেক বুঝতে আমাদের সমস্যা হবে। তো আমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখি, তো আমাদের এই সমস্যাগুলো হবে না। তো আশা করি আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ দেখবেন। তো দেরি না করে আমরা আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করি। আমি আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। আজ আমরা দেখব পেজ লেআউটের পেজ ব্যাকগ্রাউন্ডটা দেখব। গতদিন আমাদের পেজ সেটআপটা দেখা হয়েছে, আজ আমরা পেজ ব্যাকগ্রাউন্ডটা দেখব। প্রথম আমরা দেখব ওয়াটারমার্কের কাজ কি? পেজের ভিতরে যদি আমরা কোনো কিছু ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই, যেমন আপনি আপনার নাম দিতে পারেন, আপনি আপনার কোম্পানির নাম দিতে পারবেন, বা আপনি চাইলে আপনার কোনো কোম্পানির লোগো দিতে পারেন, মনোগ্রাম, এইসবগুলো যদি অ্যাপ্লাই করতে চান পেজের ভিতরে, সেক্ষেত্রে ওয়াটারমার্ক থেকে এখানে কিছু ডিফল্টভাবে কিছু ওয়াটারমার্ক আছে। দেখেন, ডিফল্টভাবে আমরা এই ওয়াটারমার্কগুলো দিতে পারি, বা বিভিন্ন অ্যাঙ্গেলেও এগুলো দিতে পারি। দেখেন, এইভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলেও আমরা এগুলো দিতে পারি, বা আমার নিজের মতো করে দিতে চাইলে কাস্টম ওয়াটারমার্কে যে আপনি এখানে দুইটা জিনিস দিতে পারেন। একটা হচ্ছে পিকচার আর একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক আর একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। আমরা প্রথম টেক্সটটাই দেখি। এই যে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো। তারপর টেক্সট কী দিতে চান, ধরেন আমি আমার নামটা লিখে দিলাম। এই যে আমি আমার নামটা লিখলাম, এখন এটা অ্যাপ্লাই করে দিলাম। এই যে এখানে দেখেন নামটা চলে আসছে। এখন আমরা চাইলে যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই, আমরা ফন্টটাও চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি কোনো ফন্টও আমরা চেঞ্জ করতে চাই, সে ফন্টও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই দেখেন, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের ফন্টও আমরা অ্যাপ্লাই করতে পারবো। বা আমরা যদি চাই, এখান থেকে আমরা এই যে সাইজটাও ছোটো বড়ো করতে পারবো। এখান থেকে সাইজটাও আমরা একটু ছোটো বা একটু বড় করে কাজ করতে পারবো। 105 দিলাম, এই যে অনেক বড় হয়ে যাচ্ছে। 144, এই যে আরও বড় হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ইচ্ছা মতন সাইজ করে দিতে পারি। বা আপনি যদি অটো দিলে আপনার যতটুক লাগবে ও ততটুক করেই নেবে। পেজে যতটুক প্রয়োজন হবে, ও দেখেন পেজের যতটুকু প্রয়োজন ততটুকু অটো নিয়ে নেবে। এভাবেও আমরা নিতে পারি। তারপর কালার, আপনি চাইলে এখানে যে কালারটা রয়েছে সেটাও ইউজ করতে পারেন, বা আপনি চাইলে অন্য অন্য কালারগুলো অ্যাপ্লাই করতে চান। যেমন আমি আচ্ছা রেড কালার দিতে যাচ্ছি, সে রেডটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা ইয়েলো ব্যবহার করতে চাইলে সেটাও আপনি পারেন। বিভিন্ন ধরনের কালারগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন ক্লিক করে করে। তারপর হচ্ছে স্টাইল, লেআউটটাও চেঞ্জ করতে পারেন। এখান থেকে যদি আমি সোজাসুজি দিই, হরিজন্টাল দিয়ে ক্লিক করলে আমাদের হরিজন্টালি হয়ে যাবে। তারপরে আমরা যদি আগের স্টাইলটা দিতে চাই, সেক্ষেত্রে যে ডায়াগোনাল স্টাইলও করতে পারি। এটা আমাদের টেক্সটের ক্ষেত্রে। এবার আমরা যদি ওয়াটারমার্কটা না রাখতে চাই, সেক্ষেত্রে ওয়াটারমার্ক দেন রিমুভ করেও আমরা এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারি। বা আমরা যদি পিকচার দিতে চাই, সেক্ষেত্রে ওয়াটারমার্ক দেন কাস্টম ওয়াটারমার্ক দেন পিকচার ওয়াটারমার্ক। এই যে এখানে সিলেক্ট পিকচার, আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলে অটো আমাদের এই যে সিলেক্ট পিকচারটা আমাদের ভিউ হয়ে যাচ্ছে। দেখেন, এই যে এটা আমরা ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত ছবি সেটা আমরা দিয়ে দিতে পারি। দিয়ে দেন অ্যাপ্লাই। দেখেন আমাদের এখানে ছবিটা চলে আসছে। দেখেন ছবিটা চলে আসছে। এইভাবে আমরা চাইলে ছবিগুলো দিতে পারি। অ্যাপ্লাই, এই দেখেন ছবি চলে আসছে। এখন এটা আমি চাচ্ছি কি ওয়াশ আউট চাচ্ছি না, ডাইরেক্ট ছবি দিতে চাচ্ছি। সেক্ষেত্রে এই যে ওয়াশ আউট চেকবক্সটা উঠায়ে
অ্যাপ্লাই করে দেখেন আমাদের ছবিটার ওয়াশ আউট নাই। এখন আমরা লিখলে ছবিটা একটু বেশি দেখা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি ছবিটা ওয়াশ আউট করে দিতে, সেক্ষেত্রে ওয়াশ আউটটা ক্লিক করে দেন অ্যাপ্লাই, দেন ক্লোজ। আর আমরা যদি ওয়াটারমার্ক না চাই, রিমুভ ওয়াটারমার্ক, এভাবেও আমরা রিমুভ করতে পারি। আমরা এইভাবে কোনো মনোগ্রাম, পিকচার বা কোনো টেক্সটও আমরা এভাবে ওয়াটারমার্ক করতে পারি, না চাইলে রিমুভ। তারপরে আছে আমাদের পেজ কালার। ধরুন আমরা এটা রিমুভ করে দিই, রিমুভ ওয়াটারমার্ক, আমরা রিমুভ করে দিলাম। এবার হচ্ছে পেজ কালার। পেজ যদি বিভিন্ন ধরনের কালার করতে চাই, বিভিন্ন ধরনের পেজে যদি কালার করে আমরা লিখতে চাই, যেমন আমরা বিভিন্ন ধরনের কালার পেজে আমাদের বিভিন্ন কিছু লেখার প্রয়োজন হয়, বা বিভিন্ন ব্যানারে আমরা বিভিন্ন কালারের পেজগুলো দেখে থাকি, ওই রিলেটিভ কাজ করার জন্য আমাদের কালার পেজ। যেমন আমরা একই ধরনের কালারে ফুল পেজটা করতে যাচ্ছি, এখন যদি ফুল পেজে যদি কোনো কালার দিতে চাই, ফুল পেজ, সেক্ষেত্রে আমাদের পেজ কালার, এখান থেকে আমরা ইচ্ছা মতন কালার করতে পারি। একটা কালার অ্যাপ্লাই করে করে আমরা কাজ করতে পারি। যে কালার আমাদের লাগবে জাস্ট এখান থেকে সিলেক্ট করে প্রিন্ট দিয়ে দিয়ে আমরা পেজ কালারে কাজ করতে পারি। দেখেন কিন্তু আরও অনেক কালার আছে, স্ট্যান্ডার্ড কালার আছে, কাস্টম। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার নিয়েও কাজ করতে পারি। দেখেন বহু ধরনের ফিল ইফেক্ট আছে, এখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারি। দেখেন 2-3 রকম কালার হয়ে গেল। বা সলিড কালার চাইলে আমরা এখান থেকে ডাইরেক্ট কালার নেব। এইভাবে আমরা পেজে কালার দিতে পারি, কালার পেজ। তারপর হচ্ছে পেজ বর্ডার। পেজে যদি কোনো বর্ডার দিতে চাই, ফুল পেজে যদি আমরা কোনো বর্ডার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে পেজ বর্ডার থেকে এই যে এখানে পেজ বর্ডারের স্টাইল, এখানে বিভিন্ন ধরনের পেজের স্টাইল আছে। ধরেন যেটা আপনি চান সেটা এখান থেকে স্টাইলটা সিলেক্ট। ধরেন আমি এই স্টাইলটা চাচ্ছি বা এটা চাচ্ছি, এটা সিলেক্ট করে যদি এটার কোনো কালার চাই, সেক্ষেত্রে এখান থেকে একটা কালার দিয়ে নেব। ধরেন আমি এটা কালারটা দিলাম। তারপরে এখান থেকে আপনি যদি চান এটা 8টা পরে দেখি, দেন ওকে। দেখেন আমাদের পেজ বর্ডারটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে পেজ বর্ডারটা একটু মোটা হবে, কারণ পেজের সাথে এত চিকন বর্ডারগুলো ম্যাচ করতেছে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু মোটা বর্ডারও করতে পারেন, মোটা রিলেটিভ একটা বর্ডার নিতে পারেন। এই যে এইগুলোও আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে আর্ট দিতে পারেন। এই যে বিভিন্ন ধরনের আর্ট আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি পেজে। এই আর্টগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখেন এই যে আমরা লাভ দিলাম, এখন লাভটা চাচ্ছি কি লাভটা আর একটু সাইজটা একটু বড় হবে। ক্লিক করে এখানে এই যে ওয়াইটের এখানে সাইজটা বাড়াই দিলাম। এবার দেখেন লাভটা সাইজটা বড় হয়ে গেল। এভাবে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার নিয়েও দেখেন বিভিন্ন ধরনের বর্ডার আছে, আমরা এগুলো বর্ডারগুলো নিয়েও আমরা এখান থেকে সাইজটা বাড়ায় আমরা অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন ধরনের বর্ডার এক একটা করে সবগুলো বর্ডার দেখে নেবেন, কারণ এই বর্ডারগুলো অনেক সময় অনেক কাজে লাগে। আমরা এইসব বর্ডারগুলো অ্যাপ্লাই করতে পারি। দেখেন এইসব বর্ডারগুলো আমাদের বিভিন্ন জায়গায় লেগে থাকে। তো তারপরে আমি চাচ্ছি কি এখন এই যে বর্ডার আমার হয়েছে, কিন্তু আমি চাচ্ছি বর্ডারটা আমাদের মার্জিন বরাবর হবে। বর্ডারটা অনেক দূরে চলে আসছে আমাদের লেখার ছাড়া, আমাদের ধরুন লিখতেছি এখানে, কিন্তু বর্ডার অনেক দূরে, লেখা ছাড়া বর্ডার অনেক দূরে চলে যাচ্ছে। আমি চাচ্ছি বর্ডারটা আমাদের এই যে মার্জিন বরাবর হবে। সেক্ষেত্রে এই যে পেজ বর্ডার, দেন এই যে অপশনে যে আপনি যে মেজার ফর্মে যে টেক্সট করে দিতে হবে অনলি। এই যে মেজার ফর্মে যে টেক্সট করে ওকে, দেন ওকে। এখন দেখেন এটা আপনার মার্জিন বরাবর হয়ে গেছে। এইভাবেও আমরা বর্ডারটা দিতে পারি। আর তারপরে আমাদের আছে লেখাগুলো একটু বড় করি।
এই যে আমাদের এখন 2 পেজে আছে লেখাগুলো, এই পেজ প্লাস এই পেজ। এখন আমরা চাচ্ছি আমাদের লেখাগুলো এখন 2 পেজে আছে, আমরা চাচ্ছি যে এগুলো 1 পেজে আনতে। এখন এই যে 1 লাইন থেকে অপর লাইনের ভিতরে যে স্পেস এটা কমাতে চাচ্ছি। এই দেখেন এখানে ইন্ডেক্স আছে আর এই যে স্পেসের এখানে বিফোর আফটার 0 করে দিতে হবে। দেখেন এখানে অল টাইম 10 থাকে, 10 পিটে থাকে। এখন এটা আমাদের 0 করে দিতে হবে। এখান থেকে 0 করে দিলে আমাদের স্পেস অনেকটা কমে যায়। এই যে অনেকটা স্পেস কমে যায়, আর না কমলে আমাদের একটু সাইজটা ছোটো করে দিতে হবে। এইভাবেও আমরা 1 পেজের ভিতরে নিয়ে আসতে পারি। আফটার বিফোরটাও কমাই দিয়ে এখান থেকে আমরা লাইন স্পেসিংয়ের ভিতরের জায়গাটা অল্প কমাতে পারি। তো তো আজ এ পর্যন্ত কি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।